নিউজ 24/7 বাংলা টিভি। পঁচিশে বৈশাখকে স্মরণ রেখে 5ই জুন কলকাতার বইপাড়া সংলগ্ন বঙ্কিম চ্যাটার্জি ইউনিভার্সিটিতে আনুষ্ঠানিকভাবে হয়ে গেল নৃত্যশৈলী কালচারাল একাডেমির রবীন্দ্র জন্মজয়ন্তী স্মরণে রবি ঠাকুর। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন ভারতনাট্যম এবং সৃজনশীল নৃত্যে পারদর্শী গুরু সুদীপা সাইশিল। উপস্থাপনা করেন চিত্রাঙ্গদা, যার প্রধান চরিত্রগুলোর মধ্যে সুদীপার চরিত্রে ছিলেন সুদীপা সাইশিল এবং মদনের চরিত্রে দেখতে পাওয়া যায় শ্রী সন্দীপ সেন মহাশয়কে। দেখুন, খুব ভালো। এই যে আমাদের সংস্কৃতি, যে এই ইনস্টিটিউট আমাদের বাচ্চাগুলোদেরকে এরম তৈরি করেছে এবং আজকে এইখানে ওনাদের এই কার্যক্রম হচ্ছে, ওতে সবাই দেখছে। এই যে নৃত্য সঙ্গীত এইসবে আমরা কিন্তু সেরা, আমরা পশ্চিমবাংলার মানুষ তো প্রত্যেকটা জিনিসেই সেরা ছিলাম, কিন্তু এই বিগত 50 বছরে আমরা আস্তে আস্তে করে হারিয়ে গেছি। আজকে এখানে এসে নিজেকেই আমি গর্ব মহসুস করছি যে আমরা আছি এখনও এই সংস্কার সংস্কৃতিতে। আমি বলেছি, যেরকম সারা ভারতবর্ষের মধ্যে মুম্বাইকে আর্থিক রাজধানী বলা হয়, ওইরকম আমাদের কলকাতাকে কিন্তু সাংস্কৃতিক রাজধানী বলা হয়। এই সাংস্কৃতিক রাজধানী এই সব ইনস্টিটিউটের মাধ্যমেই আমরা সংস্কার আর সংস্কৃতিকে রক্ষা করতে পেরেছি এবং আগামী দিনেও এরম করে আগে এসে আমাদের বাংলার যে সংস্কার সংস্কৃতি আছে ওকে সারা বিশ্বে, সারা ভারতে আমরা একটা স্টেজের আনতে পারি। এটাই আমাদের আগের দিনের কাজ। বিশেষ দিন বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। দাদা, সারা জায়গায় গাছ লাগানো হচ্ছে, কী বলবেন এই পরিবেশ? দেখুন, প্রায় 1972 থেকে এই বিশ্ব পরিবেশ দিবসের পালন হচ্ছে। সংযুক্ত রাষ্ট্রের যেই দিন সম্মেলন হলো 1972-তে 5 জুন, ওই দিন থেকে এটা বিশ্ব পর্যাবরণ দিবস। আমরা বিকশিত হয়েছি, আমরা অনেক জিনিসগুলো তৈরি করেছি মোবাইল থেকে নিয়ে এই যে 52-53 বছরের মধ্যে, কিন্তু অবস্থাটা খুবই, পরিবেশের দিকে আমরা কিন্তু নজর দিচ্ছি না। কিন্তু আহ্বান করেছে, যেরকম আজকে আমাদের প্রধানমন্ত্রী মোদিজি এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুদা আহ্বান করেছে, এক গাছ মায়ের নাম। তা আমরা সকাল থেকেও গাছ, আর এই পুরো সপ্তাহ এটা গাছ চলবে। কিন্তু মানুষকে সচেতন হতে হবে। আমরা এখন এসি কিনি, কিন্তু ওই এসি যত কার্বন উৎসর্গ করে ওর জন্য আমরা কিছু ভাবি না। অন্তত একটা এসি কেনার পর ওর 5টা গাছ আমাকে নিজের বাড়ির সামনে লাগাই, যাতে আমি ওইটা মেকআপ করতে পারি। পর্যাবরণ বাঁচিয়ে রাখতে হবে, না হলে আমাদের পরিবেশ বাঁচিয়ে রাখতে হবে, না হলে যেরকম জল সংকট থেকে নিয়ে সব কিছু হচ্ছে ওইগুলো আমাদেরকে ফেস করতে হবে। তবে একটা অন্য প্রশ্ন, কালকে কলকাতা মানে বিরাট পদত্যাগ করেছেন, কী বলবেন? কালকে না, 2 দিন ধরে কথা ছিল, বলছিলেন, আজকে সর্বশেষে উনি পদত্যাগ করলেন। উনি কেন পদত্যাগ করলেন কোনো কারণ উনি বলতে পারলেন না। উনি আসলেন 2 দিন ধরেই মিডিয়ার মাধ্যমে যে পদত্যাগ করবে। ওনার থেকে ফার্স্ট আগে হয়ে গেছে বিধাননগরের মেয়র, উনি ফার্স্ট হয়ে গেলেন। তারপরে মনে হয়েছে উনি বোধহয় সেকেন্ড, তা উনি এসে আজকে পদত্যাগ করলেন। সাংবাদিকরা সবাই জিজ্ঞেস করলো যে কেন পদত্যাগ করলেন, ওটা কিন্তু কিছু বলেননি। মনে হচ্ছে প্রেসারে পদত্যাগ করলেন। এবং উনি কি ঢাল তরোয়ার নদুরাম কি একটা যুক্তি বললেন, ঢালও ওনার পালিয়ে গেল আর তলোয়ারও পালিয়ে গেল। উনি 2018 সাল থেকে মেয়র 2026 সালে। সবাই আমাদের তো এখন 25 দিনের সরকার, ওতে আমরা কি ঢাল আর ওনার কি তলোয়ার দেখলেন? উনি নিজে এই আমাদের কলকাতার মেয়র ছিলেন, উনি নিজে আমাদের শহরি বিকাশ মন্ত্রী ছিলেন, অতদিনে কাজ করতে পারেননি। মানে
কাজ করেননি। আর এই 25 দিনে সবাই ওনার বাধা হয়ে গেছে, কি হয়ে গেছে জানি না। উনি কেন পদত্যাগ করলেন এটাও বললেন না। কেন এখন দুটো টিএমসি চলছে, একটা মার্ক্সবাদী টিএমসি ঋতব্রত আর একটা ওই দিকের টিএমসি। তো উনি এখন কোথায় আছেন, কোন দিকে আছেন ওটাও বললেন না, এটাও জিজ্ঞেস করা প্রশ্ন আছে। দাদা একটা ছোট্ট প্রশ্ন করবো, এই যে দূষণের সম্বন্ধে বলছেন গাছ লাগাও, মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে কলকাতার ঘাটগুলোকে সংস্কারের কথা বলেছে এবং ঘাটগুলোকে সৌন্দর্য করা হবে, এভাবে যদি কিছু বলেন। হবে, প্রজেক্টটা দিয়েছেন, ওয়াটার ট্যাক্সি চলবে। দেখুন, বিকাশের সঙ্গে আমাদের পরিবেশকেও আমাদেরকে নজরদারি রাখতে হবে। দেখুন, আমিও 3 বারের কাউন্সিলর, এখন এমএলএ হয়েছে, এখনও ডবল ইঞ্জিন জনপ্রতিনিধি আছে, 2টো পকেটে স্ট্যাম্প আছে। মানুষকে সচেতন হতে হবে একটু। আমাদের এইখানে আমরা 2টো বালতি দিয়েছি, একটা নীল একটা গ্রিন, যাতে একটাতে শুকনো এটা আর একটাতে ওই। এই যে সেগ্রিগেশন, আমরা যত বিকশিত দেশ আছে ওইখানে এই গ্যাস থেকে বাসগুলো চলে, আর আমরা যে দিয়েছি ওতে স্নান হচ্ছে, চাল রাখা হচ্ছে, এই রাখা হচ্ছে। নিজেকেও সচেতন হতে হবে। আরেকটা প্রশ্ন, এই যে আগে সরকার বলেছিল বিজেপি সরকার এলে মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে বাঙালির কাছে, এখন জায়গায় জায়গায় দেখা যাচ্ছে 5 টাকার মধ্যে মাছ ভাত চলছে। দেখুন, ওই ইলেকশনের সময় ওনারা 1000 মিথ্যে কথা বললেন, আর ওটাই একটা আমাদের সিম্বল হয়ে গেছে। মোদিজি একটা 10 টাকার ঝালমুড়ি খেলেন, তুমি মির্চি লাগি তো मैं क्या करूं। তারপরে বললেন যে মাছ বন্ধ হয়ে যাবে। আজকে বিজেপি জেতার পর আমাদের কর্মীরা এবং পাবলিকরা সবথেকে বেশি আয়োজনই মাছ ভাত হচ্ছে। ওরা মিথ্যে কথা বলতেন, ওরা যা বলতেন মিথ্যে কথা বলে, কিন্তু এখন মানুষ নিজে দেখছে। সবাইকে সাথে পেয়ে এবং খুব আনন্দ লাগছে। আজকে আমাদের নৃত্যশৈলী কালচারাল একাডেমির 16 বছর পূর্ণ হতে চলেছে এবং এই 16 বছরের সান্নিধ্যে এসে এবং আমরা এতজন ছাত্রছাত্রীদের নিয়ে যেই অনুষ্ঠানটা করতে পারছি, আশা রাখছি আমরা ভবিষ্যতে আরও ভালোভাবে অনুষ্ঠান করতে পারবো। আপনারা আমাদের সাথে থাকুন এবং বিভিন্ন নৃত্যনাট্য এছাড়াও বিভিন্ন সামাজিক সমস্ত নাটক আমরা পরিচালনা করি এবং তার সঙ্গে আধ্যাত্মিক কিছু গল্পের সাথেও আমরা বিভিন্ন রকমভাবে কাজ করি। আশা করি ভবিষ্যতে আমরা এই সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনাদের আশীর্বাদ সাথে নিয়ে আমরা আরও অনেকটা দূর এগিয়ে যেতে চাই। আমার নাম হচ্ছে সুদীপা সাঁইশীল, আমি নৃত্যশৈলী কালচারাল একাডেমির কর্ণধার সুদীপা সাঁইশীল এবং আমাদের সাথে আমাদের সহকর্মীরা আরও অনেকে আছেন এবং শ্রী সন্দীপ সেন আমাদের স্কুলের আরেকজন কর্ণধার, যিনি হচ্ছেন আমাদের সৃজনশীল বিভাগের যিনি সমস্ত দায়িত্বে আছেন, আর আমি শাস্ত্রীয় নৃত্যের সমস্ত দায়িত্বে রয়েছি। এবং আজকের যে আমাদের অনুষ্ঠানটি হবে সেটি মূলত ডান্স ড্রামা কেন্দ্রিক। সেটা হচ্ছে চিত্রাঙ্গদা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চিত্রাঙ্গদার অবলম্বনে আমাদের পরবর্তী অনুষ্ঠানটি পরিবেশিত হতে চলেছে। আমাদের এখানে শেখানো হয় শাস্ত্রীয় নৃত্যের মধ্যে কত্থক এবং ভরতনাট্যম এবং ক্রিয়েটিভ ডান্স মানে সৃজনশীল নৃত্য এবং পাশ্চাত্য নৃত্যেরও শিক্ষা দেওয়া হয়। এছাড়াও এখানে আবৃত্তির একটি বিভাগ আছে এবং তাছাড়াও এখানে গানের একটি বিভাগ আছে, অঙ্কন এবং হস্তশিল্পেরও একটি বিভাগ আছে। এই সমস্ত কিছু নিয়ে আমাদের নৃত্যশৈলী ছোট ছোট পায়। আমাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে আমার যে স্কুলের যে অফিসিয়াল নাম্বার 6291242923 এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা স্কুল অথরিটির সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং আপনারা সেখানে স্কুলটি হচ্ছে আমাদের আমার স্ট্রিটে 93 রাজা রামমোহন রায় সরণি, কলকাতা 9। এটি হচ্ছে আমাদের স্কুলের অ্যাড্রেস এবং এখানে ভর্তি হতে গেলে আমি যে নাম্বারটা বললাম সেই নাম্বারে যোগাযোগ করলে স্কুল অথরিটির সঙ্গে কথা হয়ে যাবে এবং আপনারা এসে অ্যাডমিশান নিতে পারেন এবং বিভিন্ন রকম যে পর্যায়গুলো সেগুলো আপনারা শিখতে পারবেন। নমস্কার। 5ই জুন আজকে আমরা জানি বিশ্ব পরিবেশ দিবস। এই শুভ দিনটার সাথেই আজকে আমরা উদ্বোধন করছি আমাদের নাচের স্কুল নৃত্যশৈলী কালচারাল একাডেমির রবীন্দ্র সন্ধ্যা।
যদিও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজ থেকে 1 মাস আগে মে মাসের 9 তারিখে সম্পন্ন হয়েছে, তবুও তার জন্মদিন আলাদাভাবে আমাদের কাছে, আমাদের বাঙালিদের কাছে প্রত্যেকটা দিনই রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দিয়ে নয়। সেক্ষেত্রে আজকে আমরা আমাদের এই নৃত্যশৈলী কালচারাল একাডেমির রবীন্দ্র সন্ধ্যা অনুষ্ঠানটা করছি। এটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি হলে হচ্ছে। আজকের এই শুভ দিনে আমরা করতে পেরে এবং আমাদের সমস্ত ছাত্রছাত্রী এবং সমস্ত অভিভাবকদের সাথে নিয়ে আজকে আমরা এই দিনটি পালন করছি। হ্যাঁ, যেহেতু আজকে বিশ্ব পরিবেশ দিবস, আমাদের পরবর্তী প্রোডাকশান হচ্ছে চিত্রাঙ্গদা, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। এই চিত্রাঙ্গদার মধ্যে দিয়ে আমরা বেশ কিছু তথ্য আর কি সমাজের কাছে দিতে চাই। যদিও পরিবেশ সংক্রান্ত এখানটা সেরকম কিছু নয়, তবুও এই সমাজের প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের যে দৃষ্টিভঙ্গি ছিল সেই দৃষ্টিভঙ্গিকে আমরা তুলে ধরতে চাইছি এবং এখানে নারী এবং পুরুষের যে বৈষম্যতা সেটা কিন্তু এই নৃত্যনাট্যের মধ্যে দিয়ে আমরা দেখাতে পারবো আর কি। তো সেই হিসাবেই আজকের এই নৃত্যনাট্যটাকে আমরা নির্বাচন করেছি যে আজকের দিনে আমরা এই জিনিসটাকে উপস্থাপন করব। নৃত্যশৈলী কালচারাল একাডেমির তরফ থেকে আমি সন্দীপ সেন আপনাদের সকলকে আজকের রবীন্দ্র সন্ধ্যা বা স্মরণে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা অর্পণ করে যে প্রোগ্রাম বা যে অনুষ্ঠান আজকে আমরা পরিচালনা করছি তাতে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ বিগত 16 বছর ধরে আমরা এই কালচারাল জগতের সাথে বা এই সাংস্কৃতিক জগতের সাথে আমরা যুক্ত এবং সুদীর্ঘ পথ চলার পর আজ আমাদের যতজন স্টুডেন্ট বলুন বা যতজন আমাদের সহকর্মী বা আমাদের সাথে যতজন যুক্ত আছেন প্রত্যেককে নিয়ে আমরা আজকে এই অনুষ্ঠান পরিচালনা বা পরিবেশন করতে পারছি, এটাই আমাদের কাছে অনেক বড় গর্বের কথা। আশা করি আগামী দিন আরও বড় করে, আরও ভালোভাবে, আরও উন্নতভাবে এই অনুষ্ঠানকে আমরা এগিয়ে নিয়ে যাব। এবং আমার নাম সন্দীপ সেন, আমি নৃত্যশৈলী কালচার একাডেমির সহ অধ্যক্ষ।